স্মার্ট মার্কেটার্স একটা ভিডিও খুব কমন, যেটা হচ্ছে আপনার মানে এই যে কোনো বছরের লাস্টের দিকে মানে নভেম্বর ডিসেম্বরে শুরু হয়। সেটা হলো যে কোন স্কিলটা মানে কোন স্কিল শিখলে আপনি আগামী বছর বা 2025 বা 2026 আপনি ভালো করবেন, কোন স্কিলটা বা এআই আপনাকে ছুঁইতে পারবে না কোন স্কিলে। তো আপনি গত 3-4 বছরের ভিডিও দেখবেন, ঠিক আছে, একটু শীত বেশি আর কি। গত 3-4 বছরের ভিডিও দেখবেন, দেখবেন ওই একই স্কিলগুলোই ঘুরে ফিরে আসতেছে আর কি, ঠিক আছে। তো এটা আসলে তারপরে একটু বলি, বা এই জিনিসটা আমার কথা আপনার শোনার দরকার নেই, আপনি চ্যাট জিপিটিতে যান, যে আপনি লিখেন, দেখেন কি বলে। হুইস, ধরুন আমরা একটু লিখি যে হুইস, ও মাই গড, হুইস ডিজিটাল মার্কেটিং স্কিলস, হ্যাঁ, স্কিলস, ও মাই গড, স্কিলস আর মোস্ট demandable skills in Fiverr and Upwork, sorry, Upwork, নিউ 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 কিবোর্ড একটু প্রবলেম হচ্ছে। Upwork ফর 2025, দেখেন কি বলে। ও, মোস্ট ডিমান্ডিং স্কিলস, ঠিক আছে, আসেন, লিখে যাচ্ছে, আমরাও দেখে যাচ্ছি, ঠিক আছে। কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, হ্যাঁ, ভিডিও মার্কেটিং, অ্যানালিটিক্স অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট, দেখেন, কনভার্সন রেট অপটিমাইজেশন, অটোমেশন ইন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, ওয়েব 3, মেটাভার্স মার্কেটিং, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এখন দেখেন যে ওই দিন শেষে যখন এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে খুব বড় ধরনের পরিবর্তন না আসলে বস, এইটা আপনি আগামী 5 বছর এই জিনিসগুলোই আপনি পাবেন। এখন আপনি বলতে পারবেন চ্যাট জিপিটির উপর বিশ্বাস কোথায়, এই চ্যাট জিপিটি তো নিজের কোনো কিছু দেয় না, নিশ্চয়ই এই রিলেটেড বিভিন্ন বিশেষজ্ঞরা, ধরেন ফাইবার বা আপওয়ার্ক বা অন্য কোনো ব্লগে বা যারা এই বিষয়গুলো নিয়ে কাজকর্ম করে, তারা বিভিন্ন ব্লগ ট্লগে লিখেছে, সেখান থেকে জাস্ট ও লার্ন করেছে, দেন এই জিনিসগুলো আমাদেরকে দিচ্ছে আর কি। দেখেন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এআই এর কারণে এটা একটু আপডেট হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, তাই না? কিন্তু ওইটাই আছে। পেপার ক্লিক, দেখেন, ই কমার্স অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে রিটার্গেটিং ক্যাম্পেইন, পেপার ক্লিক, পিপিসি অ্যাডভার্টাইজিং, মানে গুগল সার্চ অ্যাড, গুগল অ্যাডস বলতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। কন্টেন্ট মার্কেটিং আসলে কিছুই না, ওই আমরা ফেসবুকে কাজ করি, গুগল অ্যাডসে কাজ করি, যেখানেই করি কন্টেন্ট মার্কেটিং। ইমেল মার্কেটিং দেখেন আছে, এবং কোন কোন টুল ব্যবহার করবেন সেগুলো বলা আছে। ই কমার্স মার্কেটিং, এই যে স্টোর সেট আপ, সিআরও অ্যাপ ইন্টিগ্রেশন, সব কিছু আছে। ভিডিও মার্কেটিং, জিএফও, ট্যাগ ম্যানেজমেন্ট, কনভার্সন রেট অপটিমাইজেশন, তাই না? দেখেন এই জিনিসগুলোই আছে কিন্তু, তাই না? তার মানে এই জিনিসগুলোই হচ্ছে ডিমান্ডেবল স্কিল। এটা আগামী 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর থাকবে, যখন খুব বড় ধরনের পরিবর্তন না আসবে। আসলে কি আসবে পরিবর্তন বলেন? একটা ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার এসইও করতে হবে, গুগল অ্যাডস করতে হবে, ফেসবুক অ্যাডস করতে হবে, কন্টেন্টের মধ্যে শর্ট ভিডিও, যে রিল ফিল অমুক তমুক, তাই না? ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিভাবে অটোমেশন করা যায়, দ্যাটস ইট, তাই না? দেখেন, কনভার্সনের অপটিমাইজেশন, এই জিএফও, ট্যাগ ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো, অ্যানালিটিক্স ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোই কিন্তু আছে, তাই না?
এআই অ্যান্ড অটোমেশন ইন মার্কেটিং। এটা কিন্তু যখন আমরা গুগল অ্যাডস করব, ফেসবুক অ্যাডস করব, সিআরও করবো, সব কিছুর মধ্যে কিন্তু এআই এখন আমরা দিচ্ছি আর কি। মানে এআই আমাদেরকে এটা সহজ করে দিয়েছে, তাই না? তার মানে কি, একটু আপডেটেড হয়েছে, কিন্তু জিনিসগুলো কিন্তু সেম থাকতেছে, তাই না বস? সো স্ট্র্যাটেজি অলওয়েজ ছিল, সবসময় ছিল স্ট্র্যাটেজি। কারণ স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, প্ল্যানিং করবেন, স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, দেন না আপনি ক্যাম্পেইন ট্যাম্পেইনে যাবেন, তাই না? সো এই জিনিসগুলোই বস। এখন এখানে আপনি কোনটা শিখবেন? এখান থেকে আপনার যেটা ভালো লাগে বস। এসইও বিশাল ইন্ডাস্ট্রি, আপনি এটা নিয়েই শুধু কাজ করেন, কোনো সমস্যা নেই। পেপার ক্লিক, মানে $232 বিলিয়ন মার্কেট ভাই। মানে 650-700 বিলিয়ন ডলারের মধ্যে 32 বিলিয়ন শুধু পেপার ক্লিকে। পৃথিবীর অনেক এজেন্সি তৈরি হয়েছে, শুধু তারা পিপিসি আর নিয়ে কাজ করে। আপনি এটা শিখেই আর্নিং করতে পারবেন। ঠিক আছে? একদম নতুন, আপনি আপনি এটা দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই, যদি আপনার ভালো লাগে। এইবার ধরেন যারা একদমই নতুন, কিছুই জানেন না, এই প্রত্যেকটা কিওয়ার্ড লিখে লিখে ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, ব্লগ পড়েন, আর্টিকেল পড়েন, ভিডিও দেখেন। আপনার একটা নলেজ গেদার হবে। একসময় আপনার সাবকনসিয়াস মাইন্ড বলবে, না রে, আমি শুধু অ্যানালিটিক্স অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, সাথে যে সিআরও ফিআরও নিয়ে কাজ করবো, করেন। কিন্তু এই সিআরও করতে হলে কিন্তু এই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড, এসইও, এইগুলো নিয়ে কিন্তু নলেজ থাকতে হয় বস। ঠিক আছে? সো একেবারে যদি নতুন হয়, হয় এসইও, অথবা গুগল অ্যাডভার্টাইজিং, অথবা ফেসবুক অ্যাডভার্টাইজিং, এইগুলো নিয়ে কাজ শুরু করেন। এবং আপনি দেখবেন এইগুলো নিয়ে যখন কাজ শুরু করবেন, তখন এই পথে নামলে আপনি আরো পথ পাবেন যে আর কি কি করা দরকার। ধরেন আপনারা একই মুরগি 2 বার 3 বার জবাই করবেন, তাহলে কি করবেন? প্রথমে গুগল অ্যাডস শেখেন। গুগল অ্যাডস হচ্ছে যে মানে পেইড ডিজিটাল মার্কেটিং একটা বড় প্ল্যাটফর্ম এবং হিউজ অপরচুনিটি। ঠিক আছে, এখানে কম্পিটিশনও বেশি, অপরচুনিটিও বেশি, হিউজ অপরচুনিটি। সো এটা নিয়ে কাজ করলে, এটা যদি শিখেন আপনি, ফেসবুক অ্যাডটা কিন্তু আরো সহজ হয়ে যাবে, তাই না? এটা শিখলেন, দেন আপনি কনভার্সন রেট অপটিমাইজেশন শিখলেন, দেন আপনি ট্যাগ ম্যানেজার GA4 শিখলেন। তার মানে একই মানুষের কাছে আপনি প্রথমে গুগল অ্যাড সেল করবেন, তারপরে আপনি ফেসবুক অ্যাড সেল করবেন, কনভার্সন রেট অপটিমাইজেশন সেল করবেন, ওয়েব ওয়েব অ্যানালিটিক্স সেল করবেন। সো এক মুরগিকে আপনি 3 বার 4 বার জবাই করতে পারবেন। এখন আমি কেন যেটা বললাম, কারণ এটা একই ধারাবাহিকতা, মানে রেলিভেন্ট। একটা শিখলে বাকিগুলো খুব সহজ হয়ে যায়, একদম একে অপরের সাথে ওয়ান বাই ওয়ান লাগানো আর কি। ঠিক আছে স্যার? সো যে কোনো একটা দিয়ে শুরু করেন আর কি। এই জিনিসগুলোর জন্য আপনার কোনো ভিডিও ফিডিও, এই যে ভিডিও ফাও বানাইলাম আর কি, কারণ একেবারেই যারা একটু অ্যানালিটিক্যাল বা চিন্তা করতে চান না, তাদের জন্য আর কি। ঠিক আছে বস? দ্যাটস ইট। সো 2025 সালের এই স্কিলগুলো ডিজিটাল মার্কেটিং যদি করেন, আপনি এখান থেকে যে কোনো একটা স্কিল শিখে মাঠে নেমে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের স্টুডেন্টরা কিন্তু একটা বা দুইটা বিষয়ে স্কিল্ড, যে কারণে ওরা অনেক বেশি মানে আর্নিং করতে পারে। মানে ওই লেভেলটাতে সে, ওইটাতে সে প্রো লেভেলে আছে। সে 5টা কাজ করলে ভাই $1000 হয়ে যায়, দরকারটা কি? আর আমাদের চাওয়া পাওয়াটা একটু কম রাখা দরকার আর কি। বেঁচে থাকলে কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।